নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও আগুনের ঘটনা পরবর্তী পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর রহমান, সাবেক সেনাপ্রধানের ছোট ভাইয়ের বাড়িতে হামলার পরবর্তী অবস্থা জানাবেন এবং ভাঙচুরে কারা অংশ নিয়েছিল? শাওন, আপনি যেমনটি বলছিলেন যে ঠিক গতকাল রাতে এশার নামাজের পরে আমি এখন এই মিনাজ আহমেদ জাবেদের বাড়ির সামনে আছি। এই বাড়িতে তারা এখানে মুখোশ এবং হেলমেট পরা তারা এখানে হামলা এবং ভাঙচুর করেছে এবং যে বাসার ভিতরে ঢুকে তারা আসবাবপত্র ভাঙচুর করেছে এবং দোতলায় যে দরজা ছিল সেটি ভেঙে ঢুকে সেখানেও ভাঙচুর এবং সোফা সহ বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে যায়। আমি আপনার ক্যামেরার সামনে এখন দেখাতে পারবো যে বাড়ির সামনে রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র বা তৈজসপত্র ফেলে রাখা হয়েছে এবং এই বাড়িটি পুরোটাই যে ভাঙচুর করা হয়েছে। বাইরের যে অংশ আপনার ক্যামেরায় দেখতে পারবেন গ্লাস ভাঙচুর করা হয়েছে। আমি আপনাকে বলে রাখি যে এখানে গতকালের দিনে কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। ঠিক এই চৌমুনিতে রাতের 8টায় হামলা ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা বলছে সবাই হেলমেট পরা ছিল এবং মুখোশ পরা ছিল। তারা প্রথমে এই সেনাবাহিনীর যে 111-এর সময় যে সেনাবাহিনীর প্রধান ছিলেন মইনুল আহমেদ, তার ছোট ভাই মিনাজ আহমেদ জাবেদ, যিনি 2009 সালে এই আসনে অর্থাৎ নোয়াখালী 3 আসন থেকে স্বতন্ত্র এমপি ভোট করেছিলেন এবং তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তার বাড়িতে তারা হামলা করে। আমি আপনার ক্যামেরার সাথে দেখাচ্ছি। আমি এখন এই যে ভাঙচুর করা হয়েছে বাড়ির ভিতরে, আমি সেই আপনাকে ঘরগুলো দেখাবো। এইখানে তারা ঢুকে তারা ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে, সোফাতে অগ্নিসংযোগ করে, তারা দোতলায় গিয়েও তারা ভাঙচুর করে। তবে তারা এখানে ওই সময় এই বাড়িতে কোনো কেয়ারটেকার ছিল না। এই সুযোগে তারা ঘরে ঢুকে বাসায় ঢুকে তারা হামলা বা ভাঙচুর করে। তারা এই পাশে ছিল যে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং একসময় চৌমুনি পৌরসভা মেয়র ছিলেন আক্তার হোসেন ফয়সাল, এবং তার ভাইও ছিলেন, বড় ভাই ছিলেন ডিজিএফআই এর প্রধান আকবর হোসেন। সেই আক্তার হোসেন ফয়সালের বাড়িতে তারা ঢুকেছিলেন, কিন্তু আক্তার হোসেন ফয়সালের স্থানীয় লোকজন প্রতিরোধ করাতে তারা ওই বাড়িতে তেমন একটা করে ভাঙচুর করতে পারেনি। কিন্তু এই মিনাজ আহমেদ জাবেদের বাড়িটাই পুরো তারা তছনছ করে দিয়েছে। এখানকার মানুষ আসলে হতবাক, কারণ জাবেদ আহমেদ যদিও সেনাবাহিনীর ভাইয়ের প্রধানের ভাই ছিলেন, কিন্তু উনি আসলে তেমন ওই মানুষের কোনো ক্ষতি করে নাই, উপকারে করেছেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জানিয়েছেন যে তারা তাদের যে বুলডোজার কর্মসূচি ছিল তারা সেটি কোম্পানিগঞ্জ করেছেন। এই বাড়িতে হামলার ঘটনার সাথে তারা জড়িত নাই। অপরদিকে এখানকার উপজেলা বিএনপির সাথে আমার কথা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহসানুল্লাহ তিনি আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে মিনাজ আহমেদ জাবেদের প্রতি, কারণ তিনি এখানকার রাজনীতির সাথে জড়িত না হয়েও তিনি বিভিন্ন বিষয় এখানে অনেক ধরনের রাজনীতি করেছেন এবং যার মানুষের ক্ষতি করেছেন। সেই ক্ষতির বহিঃপ্রকাশ হয়তোবা কেউ বিক্ষুব্ধ জনতা এই হামলা ভাঙচুর করেছেন। তারা এটির সাথে কোনোভাবে জড়িত নয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক তারাও আমাদেরকে বলেছেন তারাও এটার সাথে জড়িত নয়। এখন হেলমেট এবং